আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা কথা বলবো এক গভীর, হৃদয় বিদারক কিন্তু জীবন পরিবর্তনকারী একটি বিষয়ে। দারিদ্রতা কি অভিশাপ, নাকি এটি আল্লাহর একটি পরীক্ষা? আমাদের সমাজে প্রায়ই বলা হয় দারিদ্রতা হলো অভিশাপ। কেউ দরিদ্র হলেই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, উপহাস করে, অবহেলা করে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দারিদ্রতা মানে কি সত্যি অভিশাপ? না প্রিয় শ্রোতা, বরং এটি হতে পারে একটি মহামূল্যবান পরীক্ষা। মানুষের জীবন কখনোই সোজা রাস্তা নয়। কখনো সব কিছু ভেঙে পড়ে, কখনো মনে হয় এখন তো আর আল্লাহ আমাকে মাফ করবেন না, আমার সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু সত্য হলো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, বরং তুমি যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ো তখনই সেই দরজা তোমার জন্য খোলা থাকে। অনেকেই ভাবে আমি অনেক পাপ করেছি, আমি নামাজ ছাড়লাম, কোরআন ভুলে গেলাম, চোখ দিয়ে হারাম দেখলাম, মুখ দিয়ে মিথ্যা বললাম, এখন আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন? হ্যাঁ, আল্লাহ তখনও ডাকছেন, ওহে আমার বান্দা, তুমি যদি আসমান ভরা পাপ নিয়ে আসো, আমি তোমাকে তবুও ক্ষমা করে দেব যদি তুমি আমার কাছে ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার গজবকে ছাড়িয়ে যায়। মানে যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত আরও বড়। ভাবতো, যদি কোনো মা বাবা দেখে তাদের সন্তান ভুল করছে, তারা কি তাকে ঘৃণা করে চিরতরে ফেলে দেয়? না, বরং তারা অপেক্ষা করে সন্তান ফিরে আসুক। আল্লাহ তো তোমার রব, যিনি তোমাকে মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন। তাহলে কেন তুমি মনে করবে আল্লাহ তোমাকে ফেলে দিয়েছেন? না ভাই, হারিয়ে যেও না, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তাওবা নিয়ে আমরা অনেক ভুল বুঝি। অনেকে ভাবে তাওবা মানে শুধু চোখের পানি, শুধু এক রাতের কান্না। কিন্তু না, তাওবা মানে হলো জীবনের নতুন শুরু। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার ৩৯। এই আয়াত হচ্ছে কুরআনের সবচেয়ে আশার আয়াত। যেন আল্লাহ নিজ হাতে ডেকে নিচ্ছেন, এসো, তুমি যতবারই ভেঙে পড়ো না কেন, আমি আছি তোমার জন্য। তাওবা মানে শুধু অতীতের ভুলকে ঘৃণা করা নয়, বরং এটা মানে আজ থেকে আমি নতুন শুরু করব। আজ থেকে আমি অন্যরকম হব। আজ থেকে আমার জীবন হবে আল্লাহর জন্য। তুমি যদি সত্যি বদলাতে চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছো, আবার হারাম কাজে পড়ে গেছো। হয়তো নামাজ পড়া শুরু করেছো, কিন্তু পরে ছেড়ে দিয়েছো। তাতে হতাশ হওয়ার কিছু নেই। তাওবা একদিনেই সম্পূর্ণ বদলে ফেলার নাম নয়, এটা হলো আল্লাহর দিকে বারবার ফিরে আসার নাম। মনে রেখো, আল্লাহ কখনোই ক্লান্ত হন না ক্ষমা করতে। ক্লান্ত হয় শুধু বান্দা আল্লাহর দরজায় কড়া নাড়তে। মানুষ ভাবে আমি তো এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন? কিন্তু আল্লাহর রহমত এতটাই বিশাল যে আমাদের গুনাহ যদি আকাশ ভর্তি হয়, তাও তিনি মাফ করতে পারেন এক মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি এমন গুনাহ করে ফেলে যে আসমান ভরে যায়, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। তিরমিজি। দেখু, আমাদের গুনাহ যত বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। হয়তো তুমি বারবার হারাম কাজে পড়ে যাচ্ছ, হয়তো তুমি ভাবছো আমার আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মনে রেখো, যে পাপ তোমাকে আল্লাহর দরজায় কান্নায় ফিরিয়ে আনে, সেই পাপই তোমার জন্য রহমত হয়ে যেতে পারে। কারণ পাপ যদি তোমাকে অহংকারে না ভরিয়ে দেয়, বরং ভেঙে চুরে আল্লাহর সামনে নিয়ে আসে, তাহলে সেই কান্নাই তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যেতে পারে। তুমি হয়তো নামাজে মনোযোগ রাখতে পারো না,
কিন্তু তবুও নামাজ ছাড়ো না, কারণ একদিন সেই নামাজই তোমার জন্য বদলে যাওয়ার দরজা খুলে দেবে। তুমি হয়তো প্রতিদিন তাওবা করো আর পড়ে যাও, কিন্তু হাল ছাড়ো না, কারণ আল্লাহ বারবার ডেকেছেন, আমার দরজা সব সময় খোলা। তাওবা মানে শুধু চোখের পানি ঝরানো নয়, তাওবা হলো একটা প্রতিজ্ঞা, একটা নতুন জীবনের চুক্তি আল্লাহর সঙ্গে। তুমি যখন বলো, ইয়া আল্লাহ, আমি আর ফিরে যেতে চাই না সেই অন্ধকারে, তখন আসলে তুমি শুধু পাপ ছাড়ার কথা বলছো না, তুমি ঘোষণা করছো আমার জীবন নতুন পথে চলবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যেন তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর 31। এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, সফল হতে চাইলে তাওবা ছাড়া কোনো পথ নেই। তাওবা মানে শুধু মুখে বলা নয়, বরং নিজের ভেতর থেকে আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানো। পাপ ছেড়ে দেওয়া, অর্থাৎ যেই ভুল করছো সেটা থামিয়ে দেওয়া। অনুতপ্ত হওয়া, অন্তরে কষ্ট পাওয়া, আল্লাহর কাছে কান্না করা। ফিরে না যাওয়ার সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি আর করব না। মানুষের হক ফেরত দেওয়া, যদি কারো হক নষ্ট করে থাকো সেটা ফিরিয়ে দেওয়া, তাহলেই তাওবা হবে আসল তাওবা। তুমি হয়তো বলবে, কিন্তু আমি বারবার পড়ে যাচ্ছি, তাহলে আমার তাওবা কি কবুল হবে? হ্যাঁ, হবে, কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দিনে ৭০ বারও তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। আবু দাউদ। তাহলে তুমি যতবারই পড়ো না কেন, যদি বারবার ফিরে আসো, আল্লাহ বারবার তোমাকে গ্রহণ করবেন। ধরো তুমি ডুবে যাচ্ছ পানির মধ্যে, প্রতিবার ডুব দিলে তুমি আবার ভেসে ওঠার চেষ্টা করছো, একদিন না একদিন তুমি কুল পাবে। তাওবা ঠিক সেরকম, প্রতিবার চেষ্টা করা মানে আল্লাহর কাছে সৎভাবে ফিরে আসা। হয়তো একদিন সেই কান্নাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাওবা হলো দাগ মুছে দেওয়া, যেমন কালো বোর্ডে চক দিয়ে লিখে ফেললে মুছে দেওয়া যায়, তেমনিভাবে পাপ যত বড়ই হোক, তাওবা করলে আল্লাহ মুছে দেন পুরো অতীত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন গুনাহীন মানুষের মতো হয়ে যায়। ইবনে মাজাহ। ভাবো তো, তুমি যদি সত্যি সত্যি ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাকে একেবারে নতুন জীবন দিয়ে দেন। দারিদ্র মানেই অভিশাপ নয়, বরং দারিদ্র কখনো হয় এক অদৃশ্য দরজা, যা দিয়ে আল্লাহ মানুষকে টেনে নেন তার কাছে। কেউ ভাবে আমার হাতে টাকা নেই মানে আমি ব্যর্থ, কিন্তু আসল সত্য হলো, দারিদ্র কখনো ব্যর্থতা নয়, বরং আল্লাহর এক বিশেষ পরীক্ষা। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের অভাব, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। দেখো, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ক্ষুধা আর দারিদ্র তার পরীক্ষা, অভিশাপ নয় বরং পরীক্ষা। রসুলের অনেক সাহাবী ছিলেন গরিব, তারা অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় মসজিদে ঘুমোতেন, তাদের অনেকের ঘরে খাবারই ছিল না, কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে ইসলামকে পুরো দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাহলে দারিদ্র যদি সত্যিই অভিশাপ হতো, তাহলে কি আল্লাহ তার প্রিয় সাহাবীদের মধ্যে এত গরিব মানুষকে বেছে নিতেন? ধরো তুমি এক কৃষক, তোমার ঘরে খাবার কম, চাষাবাদ ব্যর্থ হয়েছে। তুমি হয়তো ভাবছ এটা আল্লাহর রাগ, কিন্তু আসলে এটা তোমার জন্য নতুন শিক্ষা। আল্লাহ তোমাকে শক্তিশালী করছেন, তোমাকে নতুন করে চেষ্টা করতে শিখাচ্ছেন। কোনো অভাবই স্থায়ী নয়, বরং অভাব মানুষকে ধৈর্য, সংগ্রাম আর আস্থা শেখায়। দারিদ্র্যের ইতিবাচক দিক, যখন সব দরজা বন্ধ হয় তখন মানুষ আল্লাহকে ডাকে, এটাই দারিদ্র্যের রহমত। অভাব মানুষকে বিনয়ী করে, যে জানে ক্ষুধার কষ্ট সে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। অভাবের সময়ই বোঝা যায় কে সত্যি তোমার পাশে আছে। এক টুকরো রুটিও তখন নেয়ামত মনে হয়। তুমি যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন আল্লাহর কাছে তোমার সেই কান্না সোনার থেকেও মূল্যবান হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো দরিদ্র বান্দার আন্তরিক দোয়া। তিরমিজি। ভাবো তো, তোমার কষ্টই আসলে তোমাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তুলছে। দারিদ্র কোনো অভিশাপ নয়,
বরং এটা হয়তো সেই দরজা যার ভেতর দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের পথে ডাকছেন। যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি আল্লাহকে ডাকতে থাকো, তাহলে এই দারিদ্র্যই একদিন হবে তোমার মুক্তির কারণ। জীবনের প্রতিটি অভাব, প্রতিটি দুঃখ, প্রতিটি অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে থাকে ধৈর্যের পরীক্ষা। মানুষ ভাবে আমি অভাবে আছি মানে আমি দুর্বল, কিন্তু আসল সত্য হলো অভাব দুর্বলতা নয়, বরং ধৈর্যের শক্তি গড়ে তোলার একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। দেখো, আল্লাহ বলছেন তিনি তাদের সঙ্গে আছেন, এমন বিশেষ মর্যাদার কারণেই। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে দারিদ্র্যও আর অভিশাপ নয়, বরং আল্লাহর নৈকট্যের সিঁড়ি হয়ে যাবে। রসুলের অনেক সাহাবী ছিলেন অতি দরিদ্র। তাদের অনেকের শরীরে একজোড়া কাপড়ও থাকত না। খাবার না পেয়ে তারা পেটের ওপর পাথর বেঁধে রাখতেন, কিন্তু তারা ধৈর্য ধরেছিলেন। আজ আমরা তাদের নাম শুনলেই ভালোবাসায় ভরে যাই। তাদের দারিদ্রতা ছিল সাময়িক, কিন্তু তাদের ধৈর্যই আজ তাদেরকে অনন্ত মর্যাদার আসনে বসিয়েছে। ভাবো, তুমি এক দরিদ্র শ্রমিক, দিন শেষে ঘরে ফিরছো হাতে অল্প কিছু টাকা নিয়ে। তুমি হয়তো হতাশ হচ্ছ, কিন্তু আল্লাহর কাছে তোমার সেই সামান্য চেষ্টা অমূল্য। কেননা তুমি হালাল উপার্জনের চেষ্টা করছো, তুমি পরিবারকে খাওয়ানোর জন্য কষ্ট করছো। তোমার সেই ঘামের ফোঁটাগুলো আল্লাহর কাছে দোয়ার মতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন কোনো কষ্টে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য পাপ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ তোমার প্রতিটি চোখের পানি, প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমার জান্নাতের সিঁড়ি হয়ে যাচ্ছে। একবার একটু কল্পনা করো, কেউ অভাবে আছে তবুও নামাজ পড়ে যাচ্ছে, দোয়া করছে, পরিশ্রম করছে, হাল ছাড়ছে না। আরেকজন আছে সম্পদে ভরা কিন্তু আল্লাহকে ভুলে গেছে। তাহলে আসল সফল কে? আল্লাহর কাছে তো সেই দরিদ্র মানুষই সফল, যে অভাবেও ধৈর্য ধরে আছে। দারিদ্র্য হয়তো কষ্টকর, কিন্তু সেটা অভিশাপ নয়। যদি তুমি ধৈর্য ধরো, তাহলে অভাবও তোমাকে উঁচু করবে। ধৈর্যই সেই শক্তি যা দারিদ্র্যকে রূপান্তরিত করে আশীর্বাদে। তুমি হয়তো ভাবছ, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, কষ্ট সহ্য করছি, কিন্তু পরিবর্তন তো আসছে না। মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, বরং তিনি সময় মতো দেন। অভাবের পরেই সমৃদ্ধি আসে, অন্ধকার রাতের পরেই ভোর হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে। সূরা ইনশিরাহ 5-6। এখানে আল্লাহ একই কথা দুইবার বলেছেন, যাতে তুমি ভুলে না যাও, যেন তোমার হৃদয় নিশ্চিত হয় কোনো কষ্টই স্থায়ী নয়। প্রতিটি দুঃখের সঙ্গেই আল্লাহ সমাধান পাঠিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তিনি দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, বছরের পর বছর জেলখানায় কাটিয়েছেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেই জেলখানার মানুষই পরে রাজাকে জানালো ইউসুফের ব্যাখ্যার ক্ষমতার কথা। আর একদিন ইউসুফ আলাইহিসসালাম হলেন মিশরের রাজকোষের দায়িত্বশীল মন্ত্রী। অভাবের পরেই সমৃদ্ধি আসে, অন্ধকারের পরেই আলো আসে। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু, তিনি ছিলেন একজন দাস। তার কোনো সম্পদ ছিল না। মালিক তাকে বালুর উপর ফেলে পাথর দিয়ে চাপা দিত, কেবল আল্লাহর একত্বে বিশ্বাস করায়। কিন্তু আজ তুমি নামাজ পড়লে হে বিলাল আজান দাও, এই শব্দের কথা মনে পড়ে যায়। দুনিয়ার প্রতিটি মসজিদে আজান হলো সেই বিলালের উত্তরাধিকার। অভাব তার কাছে ছিল সাময়িক, ধৈর্যের পরেই তার মর্যাদা চিরস্থায়ী হলো। ধরো, একদিন তোমার চাকরি চলে গেল, তুমি হতাশ হয়ে পড়লে, কিন্তু ধৈর্য ধরলে। কিছুদিন পর হয়তো নতুন একটা সুযোগ আসলো, যা আগের চেয়ে অনেক ভালো। তুমি হয়তো সেই চাকরি হারানোটা তখন বুঝতে পারোনি কেন হলো, কিন্তু পরে বুঝলে আল্লাহ তোমাকে ভালো কিছুর জন্য প্রস্তুত করছিলেন। তুমি হয়তো আজ দারিদ্র্যে আছো, কিন্তু জানো কি, হয়তো আল্লাহ তোমার জন্য এমন এক দরজা খুলে দেবেন যেটা তুমি কোনোদিন ভাবোনি। কারণ আল্লাহর রহমত কখনো দেরি করে আসে না, তিনি সব সময় সময় মতো দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জেনে রাখো, আল্লাহ সাহায্য ধৈর্যের সাথে, স্বস্তি কষ্টের সাথে, আর সহজই কষ্টের সাথে। তিরমিজি। তোমার অভাব একদিন শেষ হবেই, তোমার চোখের পানি একদিন থামবেই, কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি। অভাবের পরেই সমৃদ্ধি। তাই আজ যে কষ্ট তুমি সহ্য করছো, একদিন সেই কষ্টই হবে তোমার হাসির কারণ। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় ভয় কি? দারিদ্র্য নয়, ক্ষুধা নয়, বরং ভবিষ্যতের অনিশ্চয়তা। এই ভয়েই মানুষকে ভিতরে ভিতরে খেয়ে ফেলে। কেউ ভাবে, আমি কিভাবে বাঁচব, আমার পরিবার কিভাবে চলবে। কিন্তু আসল সত্য হলো, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন তাহলে তোমার কোনো ভয় নেই। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। ভাবো, আল্লাহ নিজে বলছেন, তুমি শুধু তার উপর ভরসা করো, তাহলে তিনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন। এমন নিশ্চয়তা পৃথিবীর আর কেউ দিতে পারে? তুমি কি তোমার চাকরির উপর এমন ভরসা করতে পারো, অথবা তোমার ব্যবসা, তোমার সম্পর্কের উপর? না, কখনোই না। কেবল আল্লাহই সেই ভরসার জায়গা। মূসা আলাইহিসসালামের ঘটনা মনে করো। সমুদ্রের বিশাল সৈন্যবাহিনী পেছনে, সামনে লাল সাগর, চারদিক থেকে মৃত্যু ঘিরে ধরেছিল। তখন তার অনুসারীরা বলল, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু মূসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 61-62। আর কি হলো? আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন। যেখানে মানুষ মৃত্যুর ভয় দেখছিল, সেখানেই আল্লাহ মুক্তির রাস্তা বানিয়ে দিলেন। এটাই তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩১৩ জন। অস্ত্রশস্ত্র প্রায় কিছুই ছিল না। অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল ১০০০ জন, পুরোপুরি সজ্জিত। মানুষের হিসেব অনুযায়ী মুসলমানদের পরাজিত হওয়ারই কথা, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করেছিল। ফলাফল, আল্লাহ ফেরেশতা পাঠালেন, আর সেই দুর্বল মুসলমানরা বিজয়ী হল। সংখ্যায় বড় হওয়া নয়, সম্পদে সমৃদ্ধ হওয়া নয়, আল্লাহর উপর ভরসাই হল আসল শক্তি। আজ তুমি হয়তো দারিদ্র্যে আছো, চাকরিহীন, হয়তো ব্যবসায় ক্ষতিগ্রস্ত। তুমি প্রতিদিন ভয় পাচ্ছ, আমার ভবিষ্যৎ কি হবে। কিন্তু মনে রেখো, তুমি যে রিজিক খাচ্ছ, যে অক্সিজেন নিচ্ছ, যে হৃৎপিণ্ড ধুকপুক করছে, এ সবই আল্লাহর নিয়ন্ত্রণে। যদি তিনি এত কিছু বিনা কারণে দিয়ে থাকেন, তাহলে তোমার ভবিষ্যতের ব্যবস্থা তিনি কেন করবেন না? অনেকে তাওয়াক্কুল মানে চেষ্টা না করে শুধু বসে থাকা ভাবে, কিন্তু আসল তাওয়াক্কুল হলো চেষ্টা করা প্লাস আল্লাহর উপর আস্থা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভোরে ফিরে আসে। তিরমিজি। পাখি কিন্তু বাসায় বসে থাকে না, সে চেষ্টা করে, উড়ে যায়, খোঁজে, কিন্তু রিজিকের নিশ্চয়তা দেয় আল্লাহ। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দারিদ্র তোমাকে কখনো ভাঙতে পারবে না, কারণ তুমি জানবে অভাব সাময়িক, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরস্থায়ী। যখন ভয় তোমাকে গ্রাস করবে, তখন মনে রেখো, আল্লাহ আমার সাথে আছেন। এই একটা চিন্তা সব ভয় দূর করে দেবে। তাওয়াক্কুল হলো সেই চাবি যা অভাবকে বদলে দেয় আশা ভরসায়, যা অন্ধকারকে আলোকিত করে। তুমি যদি সত্যিকার তাওয়াক্কুল করো, তাহলে দারিদ্র্য কখনো অভিশাপ হবে না, বরং হবে তোমার জান্নাতের সিঁড়ি। দারিদ্রতা নিয়ে মানুষের এক বড় ভুল ধারণা, এটি যেন চিরস্থায়ী অন্ধকারময় কোনো অভিশাপ। কিন্তু কুরআনুল কারীম এবং হাদিসে আমরা দেখি, আল্লাহ দারিদ্রতাকে অনেক সময় বান্দার ঈমান, ধৈর্য এবং তাওয়াক্কুলের পরীক্ষা হিসেবে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দরিদ্রতাকে ভয় করি না, আমি ভয় করি তোমাদের জন্য দুনিয়ার প্রসারিত হওয়া নিয়ে, যেমনটা তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য হয়েছিল।
তারপর তোমরা প্রতিযোগিতা করবে যেমনটা তারা করেছিল, এবং এটি তোমাদেরকেও ধ্বংস করবে যেমনটা তাদের ধ্বংস করেছিল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের সামনে একটি বাস্তব সত্য প্রকাশ করে। দারিদ্রতা যতটা ভয়ঙ্কর মনে হয়, তার থেকেও বেশি ভয়ঙ্কর হল ধনসম্পদের মোহ, অহংকার এবং দুনিয়ার প্রতিযোগিতায় ডুবে যাওয়া। দারিদ্রতার পরীক্ষার আসল সৌন্দর্য যখন একজন গরিব মানুষ ক্ষুধার কষ্ট সহ্য করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ তার সেই আহাজারি অগ্রাহ্য করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সময় একজন গরিব মানুষ এতটা গ্রহণযোগ্য দোয়া করে যার মাধ্যমে পর্বতসম মুশকিলও দূর হয়ে যায়। দারিদ্রতার মাধ্যমে একজন বান্দা সত্যিকার দোয়ার শক্তি বুঝতে পারে, সন্তুষ্টির স্বাদ আস্বাদন করে, আর আল্লাহর সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তোলে যেটা অনেক ধনী মানুষের পক্ষে সম্ভব নয়। ধনীদের ঈর্ষা নয়, তাকওয়া চাই। কুরআনে আল্লাহ বলেন, তাদের চোখ তোমার প্রতি ঝলমল করবে না যারা এই দুনিয়ার চাকচিক্যের ভোগবিলাস পেয়েছে, এগুলো কেবল দুনিয়ার সাময়িক ভোগ। সূরা তহা 131। অর্থাৎ দারিদ্রতা কখনো লজ্জার নয়, বরং এটি সেই অবস্থা যেখানে বান্দা চাইলে আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারে। ইতিহাসে আমরা দেখি অনেক সাহাবী ছিলেন দরিদ্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ক্ষুধায় কাতর হয়ে রাসূলের দরবারে যেতেন, তবু হাদিস বর্ণনার দুনিয়ার সেরা সম্পদ তিনি অর্জন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু একজন দাস থেকে ইসলামের ইতিহাসে অমর নাম। রাসূলে নিজেও কখনো কখনো কয়েক দিন পর্যন্ত ঘরে আগুন জ্বালাননি, অথচ আল্লাহের কাছে তিনি ছিলেন সবচেয়ে প্রিয়। দারিদ্রতা কি অভিশাপ নাকি পরীক্ষা? এর উত্তর নির্ভর করছে আপনি সেটিকে কিভাবে গ্রহণ করছেন। যদি আপনি এটাকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে একটি কুরবানি বানিয়ে দেন, তাহলে এটি কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। দারিদ্রতা দরজা নাকি সেতু? যদি কেউ মনে করে দারিদ্রতা মানেই ব্যর্থতা, তবে সে ভুল করছে। কিন্তু যদি দারিদ্রতাকে দেখে একটি সেতু হিসেবে যা তাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়, তাহলে সেটি হবে তার জীবনের প্রকৃত সাফল্য। দারিদ্রতা কি অভিশাপ নাকি পরীক্ষা? এর উত্তর নির্ভর করছে আপনি সেটিকে কিভাবে গ্রহণ করছেন। যদি আপনি এটাকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে একটি কুরবানি বানিয়ে দেন, তাহলে এটি কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। দারিদ্রতার মাঝে আল্লাহ বান্দাকে যা দেন তা কখনো টাকায় মাপা যায় না। আল্লাহ যখন একজন গরিব বান্দাকে পরীক্ষা করেন, তখন তিনি তাকে এমন কিছু অমূল্য সম্পদ দিয়ে দেন যা ধনীরা টাকায় কিনতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। ধৈর্য হলো এমন এক শক্তি যা জীবনের প্রতিটি পরীক্ষায় আপনাকে জয়ী করে। গরিব মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধরে, তখন আল্লাহর ফেরেশতারা তার নাম লিখে রাখে, এ বান্দা আল্লাহর জন্য সহ্য করছে। যখন মানুষ নিজের হাতে কিছুই রাখে না, তখন সে আল্লাহর হাতের দিকে তাকিয়ে থাকে। এটাই তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে খিরে আসে। তিরমিজি। দারিদ্রতা মানুষকে শেখায় অলরাউন্ড সিকিউরিটি কেবল আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী সে নয় যার প্রচুর সম্পদ আছে, বরং প্রকৃত ধনবান সে যার অন্তরে কনাত আছে। সহিহ বুখারী, মুসলিম। অর্থাৎ একজন দরিদ্র মানুষ যদি সন্তুষ্ট হয়ে যায়, সে ধনীদের থেকেও বেশি সুখী হয়ে যায়। গরিব মানুষের দোয়া আল্লাহ অনেক দ্রুত কবুল করেন। একজন দরিদ্র মানুষের হৃদয় থেকে বের হওয়া দোয়া পাহাড় সম সমস্যাকেও গলিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি গরিবকে খাওয়াও, তবে তুমি আমাকে খাওয়ানোর মতো। সহিহ মুসলিম। এখানেই বোঝা যায় গরিবের মর্যাদা আল্লাহর কাছে কত উঁচু। আখিরাতের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি জান্নাতে তাকালাম, দেখলাম তার অধিকাংশই গরিব মানুষ। সহিহ মুসলিম। অর্থাৎ দারিদ্রতা আখিরাতের জন্য এক বিশাল সম্পদ হয়ে যায়। দুনিয়ায় কিছু না থাকার বিনিময়ে আখিরাতে তারা পাবে অফুরন্ত নিয়ামত। তাহলে বোঝা গেল, দারিদ্রতা যদি আল্লাহর জন্য ধৈর্য ও তাওয়াক্কুলের সঙ্গে গ্রহণ করা যায়, তবে সেটিই আসল সম্পদ। এটি মানুষের ভেতরে তৈরি করে এমন শক্তি যা ধনীরা কখনো টাকায় পায় না। দারিদ্রতা যখন মানুষকে আল্লাহর দরজায় পৌঁছে দেয়, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। মানুষ সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, কারণ সে জানে তার দারিদ্রতার সমাধান কেবল আল্লাহর কাছেই। দারিদ্রতা মানুষকে করে বিনয়ী। গরিব মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে, তার দোয়ায় থাকে অমলিন সততা। ধনী মানুষ অনেক সময় অহংকারে ভোগে, কিন্তু দরিদ্র মানুষের হৃদয় নরম থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে ওয়াহি করেছেন, তোমরা বিনয়ী হও, যাতে কেউ কারো উপর গর্ব না করে এবং কেউ কারো উপর জুলুম না করে। মুসলিম। দারিদ্রতা মানুষকে অহংকার থেকে বাঁচায় এবং বিনয়ী করে তোলে। দারিদ্রতা মানুষকে দোয়ার মানুষ করে। একজন দরিদ্র বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, তখন তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। এই অশ্রুই আকাশে পৌঁছায়, আর আল্লাহ বলেন, এ বান্দার জন্য দোয়া করা আমার উপর আবশ্যক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: মজলুমের দোয়া, রোজাদারের দোয়া এবং ভ্রমণকারীর দোয়া। তিরমিজি। দরিদ্র মানুষের হৃদয় ভেঙে ভেঙে দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। দারিদ্রতা মানুষকে আখিরাতমুখী করে। যখন কারো হাতে দুনিয়ার কিছু থাকে না, তখন তার দৃষ্টি চলে যায় আখিরাতের দিকে। সে ভাবে, এখানে আমি কিছুই পেলাম না, কিন্তু আল্লাহ আমার জন্য রেখেছেন চিরস্থায়ী সম্পদ। কোরআনে আল্লাহ বলেন, আর পরকালই তোমার জন্য উত্তম দুনিয়ার চেয়ে। সূরা আদ-দুহা। এ আয়াত দরিদ্র মানুষের হৃদয়ে এক অপার শান্তি এনে দেয়। দারিদ্রতা মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। একজন গরিব মানুষ যখন নামাজ পড়ে, তার চোখে ভেসে ওঠে জীবনের কষ্ট, ক্ষুধা, অভাব, কিন্তু সেই নামাজই তাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। সে বুঝে যায়, আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক কাছাকাছি হয় বান্দা তার রবের কাছে সিজদার সময়। সহিহ মুসলিম। গরিবের সিজদা অনেক সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। তাই দেখা গেল, দারিদ্রতা মানুষকে কেবল ক্ষুধার্ত করে না, বরং তাকে নিয়ে যায় আল্লাহর দরজায়। সেই দরজায় পৌঁছানোই মানুষের আসল সফলতা। দারিদ্রতা এটি এক রহস্যময় অবস্থা। কারো জন্য এটি হয় আল্লাহর রহমতের দরজা, আবার কারো জন্য এটি হয়ে দাঁড়ায় হতাশার ফাঁদ। এখানে আসল পার্থক্য তৈরি হয় বান্দা কিভাবে দারিদ্রতাকে গ্রহণ করে। যখন দারিদ্রতা হয় রহমতের দরজা, যদি একজন গরিব মানুষ ধৈর্য ধরে, তাওয়াক্কুল করে এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় করে, তাহলে দারিদ্রতা হয়ে যায় তার জন্য রহমতের বিশাল দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত গরিব ও দরিদ্র আছে যাদের প্রতি কেউ ভ্রুক্ষেপ করে না, অথচ যারা যদি আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তাদের শপথ পূর্ণ করে দেন। সহিহ মুসলিম। এর মানে গরিব বান্দার মর্যাদা আল্লাহর কাছে এত উঁচু যে আল্লাহ তার কথাকেও অকারণ ফিরিয়ে দেন না। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ। অর্থাৎ দারিদ্রতা যদি তুমি আল্লাহর জন্য সহ্য করো, তবে এর সঙ্গে থাকবে রহমত ও আশীর্বাদ। যখন দারিদ্রতা হয় হতাশার ফাঁদ। অন্যদিকে যদি একজন মানুষ আল্লাহর উপর ভরসা না করে, বরং অভিযোগ, হতাশা আর অভিযোগের মধ্যে ডুবে থাকে, তাহলে দারিদ্রতা হয়ে যায় তার জন্য ধ্বংসের কারণ। সে ভাবে, আল্লাহ আমাকে ভুলে গেছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন না। এভাবেই শয়তান তাকে হতাশার ফাঁদে ফেলে দেয়। কিন্তু কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেবল কাফির সম্প্রদায়ই নিরাশ হয়। সূরা ইউসুফ 87। হতাশা কোনো সমাধান নয়, বরং এটি আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। রহমত না হতাশা, এটা নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর। একই অবস্থাকে কেউ নেয় রহমত হিসেবে, আবার কেউ নেয় হতাশা হিসেবে।
দারিদ্রতা আসলে একটা আয়না, যেখানে প্রতিফলিত হয় তোমার ঈমানের মান। যদি ঈমান থাকে দৃঢ়, তাহলে দারিদ্রতা তোমাকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে। আর যদি ঈমান থাকে দুর্বল, তাহলে দারিদ্রতা তোমাকে নিয়ে যায় হতাশার দিকে। দারিদ্রতা হলো এক পরীক্ষা, আর এই পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে চিনতে পারো। এটি তোমাকে দেখিয়ে দেয় তুমি আল্লাহর প্রতি কতটা ভরসা করো। এটি প্রমাণ করে তোমার অন্তরের আশা কি মানুষে বাধা নাকি আল্লাহতে। তাহলে দারিদ্রতা কখনো সরাসরি অভিশাপ নয়, এটি হয় রহমতের দরজা যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, আর হয় হতাশার ফাঁদ যদি তুমি শয়তানের ফাঁদে পড়ে যাও। গরিবদের মর্যাদা আল্লাহর কাছে কেন তারা বেশি প্রিয়? এই প্রশ্নের উত্তর দিলে আমাদের দারিদ্রতা সম্পর্কে ধারণা বদলে যাবে। অনেক সময় সম্পদ মানুষকে করে উদ্ধত, দম্ভিত, কিন্তু দারিদ্রতা মানুষকে করে বিনয়ী ও নরম হৃদয়ের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজায় আগে প্রবেশ করবে গরিবরা, ধনীদের থেকে অর্ধেক দিন আগে, যা 500 বছরের সমান। তিরমিজি। এ থেকেই বোঝা যায় গরিব মানুষের বিনয় ও ঈমান আল্লাহর কাছে কত মূল্যবান। গরিবদের দোয়া কবুল হয় দ্রুত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অগোছালো চেহারার দরজায় ধাক্কা দিলে তাকে কেউ পাত্তা দেয় না, কিন্তু সে যদি আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তার শপথ পূর্ণ করে দেন। মুসলিম। গরিব মানুষের দোয়া ও শপথ এতটাই ওজনদার যে আল্লাহ তা কবুল করতে দেরি করেন না। গরিবরা আখিরাতে এগিয়ে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে তাকালাম, দেখলাম তার অধিকাংশই গরিব মানুষ। মুসলিম। কারণ ধনীকে তার সম্পদ নিয়ে জবাবদিহিতা করতে হবে, কিন্তু গরিব মানুষকে অনেক কিছু নিয়ে হিসাব দিতে হয় না। তাই গরিবের হিসাব নিকাশ তুলনামূলক সহজ। প্রতিদিনের ক্ষুধা, কষ্ট, অভাব এগুলো হলো ধৈর্যের ক্লাস। যে গরিব মানুষ এগুলো সহ্য করে, সে ধৈর্যের এমন লেভেলে পৌঁছায় যেখানে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কষ্টকে বৃথা যেতে দেব না। সূরা আলে ইমরান 195। তাই তোমার প্রতিটি কষ্ট আসলে ভবিষ্যতের জান্নাতি সম্পদ। দারিদ্রতা একদিকে ধৈর্যের পরীক্ষা, অন্যদিকে রহমতের চাবি। তুমি যদি আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলে অভাব কখনো তোমাকে হারাতে পারবে না, বরং অভাব তোমাকে বানিয়ে তুলবে শক্তিশালী, বিনয়ী এবং আল্লাহর কাছে প্রিয়তম। তাহলে উত্তর একটাই, দারিদ্রতা অভিশাপ নয়, এটি পরীক্ষা। আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ আমাদের সবাইকে দারিদ্রতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। আমরা যেন কখনো হতাশ না হয়ে আল্লাহর দরজায় ফিরে আসতে পারি। যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইসলামী প্রেরণাদায়ক ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা কথা বলবো এক গভীর, হৃদয় বিদারক কিন্তু জীবন পরিবর্তনকারী একটি বিষয়ে। দারিদ্রতা কি অভিশাপ, নাকি এটি আল্লাহর একটি পরীক্ষা? আমাদের সমাজে প্রায়ই বলা হয় দারিদ্রতা হলো অভিশাপ। কেউ দরিদ্র হলেই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, উপহাস করে, অবহেলা করে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দারিদ্রতা মানে কি সত্যি অভিশাপ? না প্রিয় শ্রোতা, বরং এটি হতে পারে একটি মহামূল্যবান পরীক্ষা। মানুষের জীবন কখনোই সোজা রাস্তা নয়। কখনো সব কিছু ভেঙে পড়ে, কখনো মনে হয় এখন তো আর আল্লাহ আমাকে মাফ করবেন না, আমার সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু সত্য হলো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, বরং তুমি যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ো, তখনই সেই দরজা তোমার জন্য খোলা থাকে। অনেকেই ভাবে, আমি অনেক পাপ করেছি, আমি নামাজ ছাড়লাম, কোরআন ভুলে গেলাম, চোখ দিয়ে হারাম দেখলাম, মুখ দিয়ে মিথ্যা বললাম, এখন আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন? হ্যাঁ, আল্লাহ তখনও ডাকছেন, ও
ওহে আমার বান্দা, তুমি যদি আসমান ভরা পাপ নিয়ে আসো, আমি তোমাকে তবুও ক্ষমা করে দেব যদি তুমি আমার কাছে ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার গজবকে ছাড়িয়ে যায়। মানে যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত আরও বড়। ভাবতো, যদি কোনো মা বাবা দেখে তাদের সন্তান ভুল করছে, তারা কি তাকে ঘৃণা করে চিরতরে ফেলে দেয়? না, বরং তারা অপেক্ষা করে সন্তান ফিরে আসুক। আল্লাহ তো তোমার রব, যিনি তোমাকে মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন। তাহলে কেন তুমি মনে করবে আল্লাহ তোমাকে ফেলে দিয়েছেন? না ভাই, হারিয়ে যেও না, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তাওবা নিয়ে আমরা অনেক ভুল বুঝি। অনেকে ভাবে তাওবা মানে শুধু চোখের পানি, শুধু এক রাতের কান্না। কিন্তু না, তাওবা মানে হলো জীবনের নতুন শুরু। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 39। এই আয়াত হচ্ছে কুরআনের সবচেয়ে আশার আয়াত। যেন আল্লাহ নিজ হাতে ডেকে নিচ্ছেন, এসো, তুমি যতবারই ভেঙে পড়ো না কেন, আমি আছি তোমার জন্য। তাওবা মানে শুধু অতীতের ভুলকে ঘৃণা করা নয়, বরং এটা মানে আজ থেকে আমি নতুন শুরু করব। আজ থেকে আমি অন্যরকম হব। আজ থেকে আমার জীবন হবে আল্লাহর জন্য। তুমি যদি সত্যি বদলাতে চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছ, আবার হারাম কাজে পড়ে গেছ। হয়তো নামাজ পড়া শুরু করেছ, কিন্তু পরে ছেড়ে দিয়েছ। তাতে হতাশ হওয়ার কিছু নেই। তাওবা একদিনেই সম্পূর্ণ বদলে ফেলার নাম নয়, এটা হলো আল্লাহর দিকে বারবার ফিরে আসার নাম। মনে রেখো, আল্লাহ কখনোই ক্লান্ত হন না ক্ষমা করতে। ক্লান্ত হয় শুধু বান্দা আল্লাহর দরজায় কড়া নাড়তে। মানুষ ভাবে, আমি তো এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন? কিন্তু আল্লাহর রহমত এতটাই বিশাল যে আমাদের গুনাহ যদি আকাশ ভর্তি হয়, তাও তিনি মাফ করতে পারেন এক মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি এমন গুনাহ করে ফেলে যে আসমান ভরে যায়, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। তিরমিজি। দেখু, আমাদের গুনাহ যত বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। হয়তো তুমি বারবার হারাম কাজে পড়ে যাচ্ছ, হয়তো তুমি ভাবছ আমার আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মনে রেখো, যে পাপ তোমাকে আল্লাহর দরজায় কান্নায় ফিরিয়ে আনে, সেই পাপই তোমার জন্য রহমত হয়ে যেতে পারে। কারণ পাপ যদি তোমাকে অহংকারে না ভরিয়ে দেয়, বরং ভেঙে চুরে আল্লাহর সামনে নিয়ে আসে, তাহলে সেই কান্নাই তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যেতে পারে। তুমি হয়তো নামাজে মনোযোগ রাখতে পারো না, কিন্তু তবুও নামাজ ছাড়ো না, কারণ একদিন সেই নামাজই তোমার জন্য বদলে যাওয়ার দরজা খুলে দেবে। তুমি হয়তো প্রতিদিন তাওবা করো আর পড়ে যাও, কিন্তু হাল ছাড়ো না, কারণ আল্লাহ বারবার ডেকেছেন, আমার দরজা সব সময় খোলা। তাওবা মানে শুধু চোখের পানি ঝরানো নয়, তাওবা হলো একটা প্রতিজ্ঞা, একটা নতুন জীবনের চুক্তি আল্লাহর সঙ্গে। তুমি যখন বলো, ইয়া আল্লাহ, আমি আর ফিরে যেতে চাই না সেই অন্ধকারে, তখন আসলে তুমি শুধু পাপ ছাড়ার কথা বলছো না, তুমি ঘোষণা করছো, আমার জীবন নতুন পথে চলবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যেন তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর 31। এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, সফল হতে চাইলে তাওবা ছাড়া কোনো পথ নেই। তাওবা মানে শুধু মুখে বলা নয়, বরং নিজের ভেতর থেকে আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানো। পাপ ছেড়ে দেওয়া, অর্থাৎ যেই ভুল করছো সেটা থামিয়ে দেওয়া। অনুতপ্ত হওয়া, অন্তরে কষ্ট পাওয়া, আল্লাহর কাছে কান্না করা। ফিরে না যাওয়ার সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি আর করব না। মানুষের হক ফেরত দেওয়া, যদি কারো হক নষ্ট করে থাকো সেটা ফিরিয়ে দেওয়া, তাহলেই তাওবা হবে আসল তাওবা। তুমি হয়তো বলবে, কিন্তু আমি বারবার পড়ে যাচ্ছি, তাহলে আমার তাওবা কি কবুল হবে? হ্যাঁ, হবে, কারণ
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দিনে ৭০ বারও তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। আবু দাউদ। তাহলে তুমি যতবারই পড়ো না কেন, যদি বারবার ফিরে আসো, আল্লাহ বারবার তোমাকে গ্রহণ করবেন। ধরো তুমি ডুবে যাচ্ছ পানির মধ্যে, প্রতিবার ডুব দিলে তুমি আবার ভেসে ওঠার চেষ্টা করছো, একদিন না একদিন তুমি কুল পাবে। তাওবা ঠিক সেরকম, প্রতিবার চেষ্টা করা মানে আল্লাহর কাছে সৎভাবে ফিরে আসা। হয়তো একদিন সেই কান্নাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাওবা হলো দাগ মুছে দেওয়া। যেমন কালো বোর্ডে চক দিয়ে লিখে ফেললে মুছে দেওয়া যায়, তেমনিভাবে পাপ যত বড়ই হোক, তাওবা করলে আল্লাহ মুছে দেন পুরো অতীত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন গুনাহীন মানুষের মতো হয়ে যায়। ইবনে মাজাহ। ভাবো তো, তুমি যদি সত্যি সত্যি ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাকে একেবারে নতুন জীবন দিয়ে দেন। দারিদ্র্য মানেই অভিশাপ নয়, বরং দারিদ্র্য কখনো হয় এক অদৃশ্য দরজা, যা দিয়ে আল্লাহ মানুষকে টেনে নেন তার কাছে। কেউ ভাবে আমার হাতে টাকা নেই মানে আমি ব্যর্থ, কিন্তু আসল সত্য হলো দারিদ্র্য কখনো ব্যর্থতা নয়, বরং আল্লাহর এক বিশেষ পরীক্ষা। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের অভাব, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। দেখো, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ক্ষুধা আর দারিদ্র্য তার পরীক্ষা, অভিশাপ নয় বরং পরীক্ষা। রসুলের অনেক সাহাবী ছিলেন গরিব, তারা অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় মসজিদে ঘুমোতেন, তাদের অনেকের ঘরে খাবারই ছিল না, কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে ইসলামকে পুরো দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাহলে দারিদ্র্য যদি সত্যিই অভিশাপ হতো, তাহলে কি আল্লাহ তার প্রিয় সাহাবীদের মধ্যে এত গরিব মানুষকে বেছে নিতেন? ধরো তুমি এক কৃষক, তোমার ঘরে খাবার কম, চাষাবাদ ব্যর্থ হয়েছে। তুমি হয়তো ভাবছো এটা আল্লাহর রাগ, কিন্তু আসলে এটা তোমার জন্য নতুন শিক্ষা। আল্লাহ তোমাকে শক্তিশালী করছেন, তোমাকে নতুন করে চেষ্টা করতে শিখাচ্ছেন। কোনো অভাবই স্থায়ী নয়, বরং অভাব মানুষকে ধৈর্য, সংগ্রাম আর আস্থা শেখায়। দারিদ্র্যের ইতিবাচক দিক: যখন সব দরজা বন্ধ হয় তখন মানুষ আল্লাহকে ডাকে, এটাই দারিদ্র্যের রহমত। অভাব মানুষকে বিনয়ী করে, যে জানে ক্ষুধার কষ্ট সে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। অভাবের সময়ই বোঝা যায় কে সত্যি তোমার পাশে আছে। এক টুকরো রুটিও তখন নেয়ামত মনে হয়। তুমি যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন আল্লাহর কাছে তোমার সেই কান্না সোনার থেকেও মূল্যবান হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো দরিদ্র বান্দার আন্তরিক দোয়া। তিরমিজি। ভাবো তো, তোমার কষ্টই আসলে তোমাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তুলছে। দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এটা হয়তো সেই দরজা যার ভেতর দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের পথে ডাকছেন। যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি আল্লাহকে ডাকতে থাকো, তাহলে এই দারিদ্র্যই একদিন হবে তোমার মুক্তির কারণ। জীবনের প্রতিটি অভাব, প্রতিটি দুঃখ, প্রতিটি অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে থাকে ধৈর্যের পরীক্ষা। মানুষ ভাবে আমি অভাবে আছি মানে আমি দুর্বল, কিন্তু আসল সত্য হলো অভাব দুর্বলতা নয়, বরং ধৈর্যের শক্তি গড়ে তোলার একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। দেখো, আল্লাহ বলছেন তিনি তাদের সঙ্গে আছেন, এমন বিশেষ মর্যাদার কারণেই। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে দারিদ্র্যও আর অভিশাপ নয়, বরং আল্লাহর নৈকট্যের সিঁড়ি হয়ে যাবে। রসুলের অনেক সাহাবী ছিলেন অতি দরিদ্র, তাদের অনেকের শরীরে একজোড়া কাপড়ও থাকত না। খাবার না পেয়ে তারা পেটের ওপর পাথর বেঁধে রাখতেন, কিন্তু তারা ধৈর্য ধরেছিলেন। আজ আমরা তাদের নাম শুনলেই ভালোবাসায় ভরে যাই। তাদের দারিদ্রতা ছিল সাময়িক, কিন্তু তাদের ধৈর্যই আজ তাদেরকে অনন্ত মর্যাদার আসনে বসিয়েছে। ভাবো, তুমি এক দরিদ্র শ্রমিক, দিন শেষে ঘরে ফিরছো হাতে অল্প কিছু টাকা নিয়ে। তুমি হয়তো হতাশ হচ্ছ, কিন্তু আল্লাহর কাছে তোমার সেই সামান্য চেষ্টা অমূল্য। কেননা তুমি হালাল উপার্জনের চেষ্টা করছো, তুমি পরিবারকে খাওয়ানোর জন্য কষ্ট করছো। তোমার সেই ঘামের ফোঁটাগুলো আল্লাহর কাছে দোয়ার মতো।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন কোনো কষ্টে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য পাপ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ তোমার প্রতিটি চোখের পানি, প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমার জান্নাতের সিঁড়ি হয়ে যাচ্ছে। একবার একটু কল্পনা করো, কেউ অভাবে আছে তবুও নামাজ পড়ে যাচ্ছে, দোয়া করছে, পরিশ্রম করছে, হাল ছাড়ছে না। আরেকজন আছে সম্পদে ভরা কিন্তু আল্লাহকে ভুলে গেছে। তাহলে আসল সফল কে? আল্লাহর কাছে তো সেই দরিদ্র মানুষই সফল, যে অভাবেও ধৈর্য ধরে আছে। দারিদ্র্য হয়তো কষ্টকর, কিন্তু সেটা অভিশাপ নয়। যদি তুমি ধৈর্য ধরো, তাহলে অভাবও তোমাকে উঁচু করবে। ধৈর্যই সেই শক্তি যা দারিদ্র্যকে রূপান্তরিত করে আশীর্বাদে। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, কষ্ট সহ্য করছি, কিন্তু পরিবর্তন তো আসছে না। মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, বরং তিনি সময় মতো দেন। অভাবের পরেই সমৃদ্ধি আসে, অন্ধকার রাতের পরেই ভোর হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে। সূরা ইনশিরাহ 5-6। এখানে আল্লাহ একই কথা দুইবার বলেছেন, যাতে তুমি ভুলে না যাও, যেন তোমার হৃদয় নিশ্চিত হয় কোনো কষ্টই স্থায়ী নয়। প্রতিটি দুঃখের সঙ্গেই আল্লাহ সমাধান পাঠিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তিনি দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, বছরের পর বছর জেলখানায় কাটিয়েছেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেই জেলখানার মানুষই পরে রাজাকে জানালো ইউসুফের ব্যাখ্যার ক্ষমতার কথা। আর একদিন ইউসুফ আলাইহিসসালাম হলেন মিশরের রাজকোষের দায়িত্বশীল মন্ত্রী। অভাবের পরেই সমৃদ্ধি আসে, অন্ধকারের পরেই আলো আসে। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু, তিনি ছিলেন একজন দাস। তার কোনো সম্পদ ছিল না। মালিক তাকে বালুর উপর ফেলে পাথর দিয়ে চাপা দিত, কেবল আল্লাহর একত্বে বিশ্বাস করায়। কিন্তু আজ তুমি নামাজ পড়লে, হে বিলাল আজান দাও, এই শব্দের কথা মনে পড়ে যায়। দুনিয়ার প্রতিটি মসজিদে আজান হলো সেই বিলালের উত্তরাধিকার। অভাব তার কাছে ছিল সাময়িক, ধৈর্যের পরেই তার মর্যাদা চিরস্থায়ী হলো। ধরো একদিন তোমার চাকরি চলে গেল, তুমি হতাশ হয়ে পড়লে, কিন্তু ধৈর্য ধরলে। কিছুদিন পর হয়তো নতুন একটা সুযোগ আসলো, যা আগের চেয়ে অনেক ভালো। তুমি হয়তো সেই চাকরি হারানোটা তখন বুঝতে পারোনি কেন হলো, কিন্তু পরে বুঝলে আল্লাহ তোমাকে ভালো কিছুর জন্য প্রস্তুত করছিলেন। তুমি হয়তো আজ দারিদ্র্যে আছো, কিন্তু জানো কি, হয়তো আল্লাহ তোমার জন্য এমন এক দরজা খুলে দেবেন যেটা তুমি কোনোদিন ভাবোনি। কারণ আল্লাহর রহমত কখনো দেরি করে আসে না, তিনি সব সময় সময় মতো দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহ সাহায্য ধৈর্যের সাথে, স্বস্তি কষ্টের সাথে, আর সহজই কষ্টের সাথে। তিরমিজি। তোমার অভাব একদিন শেষ হবেই, তোমার চোখের পানি একদিন থামবেই, কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি। অভাবের পরেই সমৃদ্ধি। তাই আজ যে কষ্ট তুমি সহ্য করছো, একদিন সেই কষ্টই হবে তোমার হাসির কারণ। তুমি কি জানো, মানুষের সবচেয়ে বড় ভয় কি? দারিদ্র নয়, ক্ষুধা নয়, বরং ভবিষ্যতের অনিশ্চয়তা। এই ভয়েই মানুষকে ভিতরে ভিতরে খেয়ে ফেলে। কেউ ভাবে, আমি কিভাবে বাঁচব, আমার পরিবার কিভাবে চলবে। কিন্তু আসল সত্য হলো, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন, তাহলে তোমার কোনো ভয় নেই। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক 3। ভাবো, আল্লাহ নিজে বলছেন, তুমি শুধু তার উপর ভরসা করো, তাহলে তিনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন। এমন নিশ্চয়তা পৃথিবীর আর কেউ দিতে পারে? তুমি কি তোমার চাকরির উপর এমন ভরসা করতে পারো, অথবা তোমার ব্যবসা, তোমার সম্পর্কের উপর? না, কখনোই না। কেবল আল্লাহই সেই ভরসার জায়গা। মূসা আলাইহিসসালামের ঘটনা মনে করো। সমুদ্রের বিশাল সৈন্যবাহিনী পেছনে, সামনে লাল সাগর, চার দিক থেকে মৃত্যু ঘিরে ধরেছিল।
তখন তার অনুসারীরা বলল, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু মূসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 61-62। আর কি হলো? আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন। যেখানে মানুষ মৃত্যুর ভয় দেখছিল, সেখানেই আল্লাহ মুক্তির রাস্তা বানিয়ে দিলেন। এটাই তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 313 জন, অস্ত্রশস্ত্র প্রায় কিছুই ছিল না। অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল 1000 জন, পুরোপুরি সজ্জিত। মানুষের হিসেব অনুযায়ী মুসলমানদের পরাজিত হওয়ারই কথা, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করেছিল। ফলাফল, আল্লাহ ফেরেশতা পাঠালেন, আর সেই দুর্বল মুসলমানরা বিজয়ী হল। সংখ্যায় বড় হওয়া নয়, সম্পদে সমৃদ্ধ হওয়া নয়, আল্লাহর উপর ভরসাই হল আসল শক্তি। আজ তুমি হয়তো দারিদ্র্যে আছো, চাকরিহীন, হয়তো ব্যবসায় ক্ষতিগ্রস্ত। তুমি প্রতিদিন ভয় পাচ্ছ, আমার ভবিষ্যৎ কি হবে? কিন্তু মনে রেখো, তুমি যে রিজিক খাচ্ছ, যে অক্সিজেন নিচ্ছ, যে হৃৎপিণ্ড ধুকপুক করছে, এ সবই আল্লাহর নিয়ন্ত্রণে। যদি তিনি এত কিছু বিনা কারণে দিয়ে থাকেন, তাহলে তোমার ভবিষ্যতের ব্যবস্থা তিনি কেন করবেন না? অনেকে তাওয়াক্কুল মানে চেষ্টা না করে শুধু বসে থাকা ভাবে, কিন্তু আসল তাওয়াক্কুল হলো চেষ্টা করা প্লাস আল্লাহর উপর আস্থা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভোরে ফিরে আসে। তিরমিজি। পাখি কিন্তু বাসায় বসে থাকে না, সে চেষ্টা করে, উড়ে যায়, খোঁজে, কিন্তু রিজিকের নিশ্চয়তা দেয় আল্লাহ। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দারিদ্র্য তোমাকে কখনো ভাঙতে পারবে না, কারণ তুমি জানবে অভাব সাময়িক, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরস্থায়ী। যখন ভয় তোমাকে গ্রাস করবে, তখন মনে রেখো, আল্লাহ আমার সাথে আছেন। এই একটা চিন্তা সব ভয় দূর করে দেবে। তাওয়াক্কুল হলো সেই চাবি যা অভাবকে বদলে দেয় আশা ভরসায়, যা অন্ধকারকে আলোকিত করে। তুমি যদি সত্যিকার তাওয়াক্কুল করো, তাহলে দারিদ্র্য কখনো অভিশাপ হবে না, বরং হবে তোমার জান্নাতের সিঁড়ি। দারিদ্রতা নিয়ে মানুষের এক বড় ভুল ধারণা, এটি যেন চিরস্থায়ী অন্ধকারময় কোনো অভিশাপ। কিন্তু কুরআনুল কারীম এবং হাদিসে আমরা দেখি, আল্লাহ দারিদ্রতাকে অনেক সময় বান্দার ঈমান, ধৈর্য এবং তাওয়াক্কুলের পরীক্ষা হিসেবে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দরিদ্রতাকে ভয় করি না, আমি ভয় করি তোমাদের জন্য দুনিয়ার প্রসারিত হওয়া নিয়ে, যেমনটা তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য হয়েছিল। তারপর তোমরা প্রতিযোগিতা করবে যেমনটা তারা করেছিল, এবং এটি তোমাদেরকেও ধ্বংস করবে যেমনটা তাদের ধ্বংস করেছিল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের সামনে একটি বাস্তব সত্য প্রকাশ করে। দারিদ্রতা যতটা ভয়ঙ্কর মনে হয়, তার থেকেও বেশি ভয়ঙ্কর হল ধনসম্পদের মোহ, অহংকার এবং দুনিয়ার প্রতিযোগিতায় ডুবে যাওয়া। দারিদ্রতার পরীক্ষার আসল সৌন্দর্য, যখন একজন গরিব মানুষ ক্ষুধার কষ্ট সহ্য করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ তার সেই আহাজারি অগ্রাহ্য করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সময় একজন গরিব মানুষ এতটা গ্রহণযোগ্য দোয়া করে, যার মাধ্যমে পর্বতসম মুশকিলও দূর হয়ে যায়। দারিদ্রতার মাধ্যমে একজন বান্দা সত্যিকার দোয়ার শক্তি বুঝতে পারে, সন্তুষ্টির স্বাদ আস্বাদন করে, আর আল্লাহর সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তোলে, যেটা অনেক ধনী মানুষের পক্ষে সম্ভব নয়। ধনীদের ঈর্ষা নয়, তাকওয়া চাই। কুরআনে আল্লাহ বলেন, তাদের চোখ তোমার প্রতি ঝলমল করবে না, যারা এই দুনিয়ার চাকচিক্যের ভোগবিলাস পেয়েছে। এগুলো কেবল দুনিয়ার সাময়িক ভোগ। সূরা তহা 131। অর্থাৎ দারিদ্রতা কখনো লজ্জার নয়, বরং এটি সেই অবস্থা যেখানে বান্দা চাইলে আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারে। ইতিহাসে আমরা দেখি অনেক সাহাবী ছিলেন দরিদ্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু,
ক্ষুধায় কাতর হয়ে রাসূলের দরবারে যেতেন, তবু হাদিস বর্ণনার দুনিয়ার সেরা সম্পদ তিনি অর্জন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু একজন দাস থেকে ইসলামের ইতিহাসে অমর নাম। রাসূলে নিজেও কখনো কখনো কয়েক দিন পর্যন্ত ঘরে আগুন জ্বালাননি, অথচ আল্লাহর কাছে তিনি ছিলেন সবচেয়ে প্রিয়। দারিদ্রতা কি অভিশাপ নাকি পরীক্ষা? এর উত্তর নির্ভর করছে আপনি সেটিকে কিভাবে গ্রহণ করছেন। যদি আপনি এটাকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে একটি কুরবানি বানিয়ে দেন, তাহলে এটি কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। দারিদ্রতা দরজা নাকি সেতু? যদি কেউ মনে করে দারিদ্রতা মানেই ব্যর্থতা, তবে সে ভুল করছে। কিন্তু যদি দারিদ্রতাকে দেখে একটি সেতু হিসেবে, যা তাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়, তাহলে সেটি হবে তার জীবনের প্রকৃত সাফল্য। দারিদ্রতা কি অভিশাপ নাকি পরীক্ষা? এর উত্তর নির্ভর করছে আপনি সেটিকে কিভাবে গ্রহণ করছেন। যদি আপনি এটাকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে একটি কুরবানি বানিয়ে দেন, তাহলে এটি কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। দারিদ্রতার মাঝে আল্লাহ বান্দাকে যা দেন তা কখনো টাকায় মাপা যায় না। আল্লাহ যখন একজন গরিব বান্দাকে পরীক্ষা করেন, তখন তিনি তাকে এমন কিছু অমূল্য সম্পদ দিয়ে দেন যা ধনীরা টাকায় কিনতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। ধৈর্য হলো এমন এক শক্তি যা জীবনের প্রতিটি পরীক্ষায় আপনাকে জয়ী করে। গরিব মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধরে, তখন আল্লাহর ফেরেশতারা তার নাম লিখে রাখে, এ বান্দা আল্লাহর জন্য সহ্য করছে। যখন মানুষ নিজের হাতে কিছুই রাখে না, তখন সে আল্লাহর হাতের দিকে তাকিয়ে থাকে। এটাই তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দারিদ্রতা মানুষকে শেখায় অলরাউন্ড সিকিউরিটি কেবল আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী সে নয় যার প্রচুর সম্পদ আছে, বরং প্রকৃত ধনবান সে যার অন্তরে কনাত আছে। সহিহ বুখারী, মুসলিম। অর্থাৎ একজন দরিদ্র মানুষ যদি সন্তুষ্ট হয়ে যায়, সে ধনীদের থেকেও বেশি সুখী হয়ে যায়। গরিব মানুষের দোয়া আল্লাহ অনেক দ্রুত কবুল করেন। একজন দরিদ্র মানুষের হৃদয় থেকে বের হওয়া দোয়া পাহাড় সম সমস্যাকেও গলিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি গরিবকে খাওয়াও, তবে তুমি আমাকে খাওয়ানোর মতো। সহিহ মুসলিম। এখানেই বোঝা যায় গরিবের মর্যাদা আল্লাহর কাছে কত উঁচু। আখিরাতের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে তাকালাম, দেখলাম তার অধিকাংশই গরিব মানুষ। সহিহ মুসলিম। অর্থাৎ দারিদ্রতা আখিরাতের জন্য এক বিশাল সম্পদ হয়ে যায়। দুনিয়ায় কিছু না থাকার বিনিময়ে আখিরাতে তারা পাবে অফুরন্ত নিয়ামত। তাহলে বোঝা গেল, দারিদ্রতা যদি আল্লাহর জন্য ধৈর্য ও তাওয়াক্কুলের সঙ্গে গ্রহণ করা যায়, তবে সেটিই আসল সম্পদ। এটি মানুষের ভেতরে তৈরি করে এমন শক্তি যা ধনীরা কখনো টাকায় পায় না। দারিদ্রতা যখন মানুষকে আল্লাহর দরজায় পৌঁছে দেয়, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। মানুষ সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, কারণ সে জানে তার দারিদ্রতার সমাধান কেবল আল্লাহর কাছেই। দারিদ্রতা মানুষকে করে বিনয়ী। গরিব মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে, তার দোয়ায় থাকে অমলিন সততা। ধনী মানুষ অনেক সময় অহংকারে ভোগে, কিন্তু দরিদ্র মানুষের হৃদয় নরম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে ওয়াহি করেছেন, তোমরা বিনয়ী হও, যাতে কেউ কারো উপর গর্ব না করে এবং কেউ কারো উপর জুলুম না করে। মুসলিম। দারিদ্রতা মানুষকে অহংকার থেকে বাঁচায় এবং বিনয়ী করে তোলে। দারিদ্রতা মানুষকে দোয়ার মানুষ করে। একজন দরিদ্র বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, তখন তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু,
এই অশ্রুই আকাশে পৌঁছায়, আর আল্লাহ বলেন, এ বান্দার জন্য দোয়া করা আমার উপর আবশ্যক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: মজলুমের দোয়া, রোজাদারের দোয়া এবং ভ্রমণকারীর দোয়া। তিরমিজি। দরিদ্র মানুষের হৃদয় ভেঙে ভেঙে দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। দারিদ্রতা মানুষকে আখিরাতমুখী করে। যখন কারো হাতে দুনিয়ার কিছু থাকে না, তখন তার দৃষ্টি চলে যায় আখিরাতের দিকে। সে ভাবে, এখানে আমি কিছুই পেলাম না, কিন্তু আল্লাহ আমার জন্য রেখেছেন চিরস্থায়ী সম্পদ। কোরআনে আল্লাহ বলেন, আর পরকালই তোমার জন্য উত্তম দুনিয়ার চেয়ে। সূরা আদ-দুহা। এ আয়াত দরিদ্র মানুষের হৃদয়ে এক অপার শান্তি এনে দেয়। দারিদ্রতা মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। একজন গরিব মানুষ যখন নামাজ পড়ে, তার চোখে ভেসে ওঠে জীবনের কষ্ট, ক্ষুধা, অভাব, কিন্তু সেই নামাজই তাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। সে বুঝে যায়, আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক কাছাকাছি হয় বান্দা তার রবের কাছে সিজদার সময়। সহিহ মুসলিম। গরিবের সিজদা অনেক সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। তাই দেখা গেল, দারিদ্রতা মানুষকে কেবল ক্ষুধার্ত করে না, বরং তাকে নিয়ে যায় আল্লাহর দরজায়। সেই দরজায় পৌঁছানোই মানুষের আসল সফলতা। দারিদ্রতা এটি এক রহস্যময় অবস্থা। কারো জন্য এটি হয় আল্লাহর রহমতের দরজা, আবার কারো জন্য এটি হয়ে দাঁড়ায় হতাশার ফাঁদ। এখানে আসল পার্থক্য তৈরি হয় বান্দা কিভাবে দারিদ্রতাকে গ্রহণ করে। যখন দারিদ্রতা হয় রহমতের দরজা, যদি একজন গরিব মানুষ ধৈর্য ধরে, তাওয়াক্কুল করে এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় করে, তাহলে দারিদ্রতা হয়ে যায় তার জন্য রহমতের বিশাল দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত গরিব ও দরিদ্র আছে যাদের প্রতি কেউ ভ্রুক্ষেপ করে না, অথচ যারা যদি আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তাদের শপথ পূর্ণ করে দেন। সহিহ মুসলিম। এর মানে গরিব বান্দার মর্যাদা আল্লাহর কাছে এত উঁচু যে আল্লাহ তার কথাকেও অকারণ ফিরিয়ে দেন না। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ। অর্থাৎ দারিদ্রতা যদি তুমি আল্লাহর জন্য সহ্য করো, তবে এর সঙ্গে থাকবে রহমত ও আশীর্বাদ। যখন দারিদ্রতা হয় হতাশার ফাঁদ। অন্যদিকে যদি একজন মানুষ আল্লাহর উপর ভরসা না করে, বরং অভিযোগ, হতাশা আর অভিযোগের মধ্যে ডুবে থাকে, তাহলে দারিদ্রতা হয়ে যায় তার জন্য ধ্বংসের কারণ। সে ভাবে, আল্লাহ আমাকে ভুলে গেছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন না। এভাবেই শয়তান তাকে হতাশার ফাঁদে ফেলে দেয়। কিন্তু কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেবল কাফির সম্প্রদায়ই নিরাশ হয়। সূরা ইউসুফ 87। হতাশা কোনো সমাধান নয়, বরং এটি আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। রহমত না হতাশা, এটা নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর। একই অবস্থাকে কেউ নেয় রহমত হিসেবে, আবার কেউ নেয় হতাশা হিসেবে। দারিদ্রতা আসলে একটা আয়না, যেখানে প্রতিফলিত হয় তোমার ঈমানের মান। যদি ঈমান থাকে দৃঢ়, তাহলে দারিদ্রতা তোমাকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে। আর যদি ঈমান থাকে দুর্বল, তাহলে দারিদ্রতা তোমাকে নিয়ে যায় হতাশার দিকে। দারিদ্রতা হলো এক পরীক্ষা, আর এই পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে চিনতে পারো। এটি তোমাকে দেখিয়ে দেয় তুমি আল্লাহর প্রতি কতটা ভরসা করো। এটি প্রমাণ করে তোমার অন্তরের আশা কি মানুষে বাঁধা নাকি আল্লাহতে। তাহলে দারিদ্রতা কখনো সরাসরি অভিশাপ নয়, এটি হয় রহমতের দরজা যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, আর হয় হতাশার ফাঁদ যদি তুমি শয়তানের ফাঁদে পড়ে যাও। গরিবদের মর্যাদা আল্লাহর কাছে কেন তারা বেশি প্রিয়? এই প্রশ্নের উত্তর দিলে আমাদের দারিদ্রতা সম্পর্কে ধারণা বদলে যাবে। অনেক সময় সম্পদ মানুষকে করে উদ্ধত, দম্ভিত, কিন্তু দারিদ্রতা মানুষকে করে বিনয়ী ও নরম হৃদয়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজায় আগে প্রবেশ করবে গরিবরা, ধনীদের থেকে অর্ধেক দিন আগে, যা 500 বছরের সমান। তিরমিজি। এ থেকেই বোঝা যায় গরিব মানুষের বিনয় ও ঈমান আল্লাহর কাছে কত মূল্যবান। গরিবদের দোয়া কবুল হয় দ্রুত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অগোছালো চেহারার দরজায় ধাক্কা দিলে তাকে কেউ পাত্তা দেয় না, কিন্তু সে যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহ তার শপথ পূর্ণ করে দেন। মুসলিম। গরিব মানুষের দোয়া ও শপথ এতটাই ওজনদার যে আল্লাহ তা কবুল করতে দেরি করেন না। গরিবরা আখিরাতে এগিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে তাকালাম, দেখলাম তার অধিকাংশই গরিব মানুষ। মুসলিম। কারণ ধনীকে তার সম্পদ নিয়ে জবাবদিহিতা করতে হবে, কিন্তু গরিব মানুষকে অনেক কিছু নিয়ে হিসাব দিতে হয় না। তাই গরিবের হিসাব নিকাশ তুলনামূলক সহজ। প্রতিদিনের ক্ষুধা, কষ্ট, অভাব এগুলো হলো ধৈর্যের ক্লাস। যে গরিব মানুষ এগুলো সহ্য করে সে ধৈর্যের এমন লেভেলে পৌঁছায় যেখানে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কষ্টকে বৃথা যেতে দেব না। সূরা আলে ইমরান 195। তাই তোমার প্রতিটি কষ্ট আসলে ভবিষ্যতের জান্নাতি সম্পদ। দারিদ্রতা একদিকে ধৈর্যের পরীক্ষা, অন্যদিকে রহমতের চাবি। তুমি যদি আল্লাহকে আঁকড়ে ধরো তাহলে অভাব কখনো তোমাকে হারাতে পারবে না, বরং অভাব তোমাকে বানিয়ে তুলবে শক্তিশালী, বিনয়ী এবং আল্লাহর কাছে প্রিয়তম। তাহলে উত্তর একটাই, দারিদ্রতা অভিশাপ নয়, এটি পরীক্ষা। আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ আমাদের সবাইকে দারিদ্রতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। আমরা যেন কখনো হতাশ না হয়ে আল্লাহর দরজায় ফিরে আসতে পারি। যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইসলামী প্রেরণাদায়ক ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।